নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমাদের যাদবপুরের দিকে নজর রাখতেই হচ্ছে। যাদবপুরে সেখানে বিজেপির মিছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আইপ্যাকে ইডি তদন্তে বাধার অভিযোগ, চন্দ্রকোনায় কনভয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে যাদবপুর 8B থেকে মিছিল এবং মিছিলের সেই ছবি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, এই মুহূর্তে এই মিছিলে কারা কারা রয়েছেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করেছেন। সেই মিছিলে অনুপম ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বারুইপুর, যাদবপুরের যে সমস্ত নেতৃত্ব রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন, তারাও এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি জেলা থেকেও একাধিক কর্মী সমর্থক তারা এসেছেন, তারা এই মুহূর্তে যোগদান করছেন এবং 8B বাস স্ট্যান্ড থেকে যে মিছিল শুরু হয়েছে, যে মিছিল এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অভিযান পৌঁছাবে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এবং মিছিলের অগ্রভাগেই রয়েছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে অবশ্যই বিজেপি কর্মী সমর্থক, তারা বিজেপির পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটছেন এবং এখান থেকে এই মিছিল গোলপার্ক হয়ে পৌঁছবে দেশপ্রিয় পার্ক এবং সেখানে একটি ছোট জনসভা করার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপি সূত্রমন্ত্রী জানাতে রয়েছে এবং মিছিল থেকে দেখতে পাচ্ছি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সেই অভিযোগকে শোনাচ্ছেন শুভেন্দু অধিকারী নিজে এবং তার সঙ্গে অবশ্যই দক্ষিণ কলকাতার তারা উপস্থিত রয়েছেন। দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন এবং রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন এবং ইতিমধ্যেই এই মিছিল থেকে আরো একটি ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। যে ঘটনা গতকাল চন্দ্রকোনায় ঘটেছে, শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলা। কেন এভাবে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ নেমে আসবে, তার প্রতিবাদেও আজ শুভেন্দু অধিকারী তিনি মিছিলে হাঁটছেন, তিনি প্রতিবাদ জানাচ্ছেন এবং গতকালের ঘটনার পাশাপাশি আজ আমরা যে বিষয়টি দেখছি, চন্দ্রকোনার ঘটনার পর আজ আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। একদিকে যেমন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত রয়েছেন বিএসএফ এর কর্তারাও। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ইতিমধ্যে আঁটোসাঁটো করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। যাদবপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল, আইপ্যাকে ইডি তদন্তে বাধার অভিযোগ, চন্দ্রকোনায় কনভয়ে হামলার অভিযোগ এবং তারই প্রতিবাদে যাদবপুর 8B থেকে এই মিছিল শুরু হয়েছে। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, এই মুহূর্তে মিছিল কোথায়? এই মিছিলের যে সামনের অংশ ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের সামনে কিন্তু এসে পৌঁছেছে শুভেন্দু অধিকারী। তিনি একেবারে সামনের সারিতে নন, মিছিলের মধ্যভাগে রয়েছেন। তিনিও আস্তে আস্তে এগিয়ে আসছেন তার মিছিলকে সঙ্গে নিয়ে। দলীয় নেতা কর্মীরা তার সঙ্গে অবশ্যই রয়েছেন। দুটি ইস্যুকে সামনে রেখে আজকের এই মিছিল, যা যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক পর্যন্ত যাওয়ার কথা, গড়িয়াহাট হয়ে রাসবিহারী অ্যাভিনিউ হয়ে এই মিছিল দেশপ্রিয় পার্ক পর্যন্ত পৌঁছানোর কথা। এই মিছিল মূলত যেমনটা বিজেপির তরফে দাবি করা হচ্ছে, ইডি অভিযানের ক্ষেত্রে বাধা দানের একদিকে তারা অভিযোগ তুলছেন, পাশাপাশি বিরোধী দলনেতার কনভয়ের ওপর হামলার অভিযোগ। এই দুই অভিযোগকে সামনে রেখে তারা আজকে কলকাতা শহরে দক্ষিণ কলকাতার অংশে তারা আজকে মিছিল করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা তিনি নিজে মিছিলে হাঁটছেন এবং মিছিলে আস্তে আস্তে এগিয়ে চলেছে দেশপ্রিয় পার্কের দিকে। বর্তমানে মিছিলের সামনের অংশ যেমনটা বলছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে ইতিমধ্যে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। তিনি যে অংশে রয়েছেন সেই অংশ ইতিমধ্যে 4 নম্বর গেট যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার সামনে এসে পৌঁছেছে। সামনে যাদবপুর থানা হয়ে গোল পার্ক হয়ে গড়িয়াহাট হয়ে এই মিছিল দেশপ্রিয় পার্কের দিকে এগোবে। স্বভাবতই যারা বিজেপির দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন তাদের একটা ভিড় যেমন একদিকে নজরে পড়ছে, পাশাপাশি তারা আজকে মূলত দুটি যে ইস্যু, সেই ইস্যুতে কিন্তু আজকে এই মিছিল থেকে সুর চড়াচ্ছেন। একেবারে সেই দুটো ইস্যু এবং যে ইস্যুতে মিছিল থেকে সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। যাদবপুরে বিজেপির মিছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল। প্রতিবাদে যাদবপুর 8B থেকে মিছিল শুরু হয়েছে, দেশপ্রিয় পার্ক পর্যন্ত এই মিছিল পৌঁছবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। অন্যদিকে আমরা নজর রাখবো ভাঙড়ের দিকে। আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, দুপক্ষের মারপিট এবং সেই মারপিটে আহত হয়েছেন একাধিক। ভাঙড়ের চিনিপুকুরে তুমুল উত্তেজনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ভাঙড়ের ছবি, যেখানে তুমুল উত্তেজনা, মারপিট, আইএসএফ এবং তৃণমূলের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ।
সঙ্গে রয়েছেন। কল্যাণ, কি নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত, কেন এহেন পরিস্থিতি? একেবারে প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি গতকালকেও কিন্তু ভাঙড়ে আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। আজকে নতুন করে আবার উত্তর কাশীপুর থানার চীনাপুকুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আইএসএফ এবং তৃণমূলের উভয় পক্ষের কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে সংঘর্ষের। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে কি যে এলাকায় একটি সওগাত মোল্লার প্রোগ্রাম ছিল রাস্তা উদ্বোধনের, সেই প্রোগ্রামে যখন তৃণমূল কর্মীরা জড়ো হচ্ছিল তখনই তাদেরকে মারধর করে বলে অভিযোগ। এমনকি গুরুতর অভিযোগ করেন সওগাত মোল্লা বন্দুকের বাঁট দিয়ে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে পাল্টা কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি যে পাশের অঞ্চলে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান রয়েছে আইএসএফ এর পক্ষ থেকে, সেখানে নওশাদ সিদ্দিকী স্বয়ং উপস্থিত রয়েছে। আর সেই রক্তদান শিবিরে যখন আইএসএফ কর্মীরা যাচ্ছিল তাদেরকে তাড়া করা হয়, মারধর করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু রয়েছে। ইতিমধ্যেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে যায়। নতুন করে যেন কোনো রকম অশান্তি না ছড়িয়ে পড়ে সেদিকেই নজর রেখেছে পুলিশ কর্মীরা। প্রিয়াঙ্কা, বেশ। আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে, তার চোখটাও ফুলে আছে দেখছেন। ওরাও একটা অভিযোগ করছে যে ওদের রক্তদান শিবিরে যাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মীরা। এত রক্তদান শিবির হয়েছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা। এই নাটক আর বেশি দিন চলবে না। আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে, লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে। আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে, তারা এখন হসপিটালে নিয়ে গেছে। কিন্তু ওরা তো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে হামলা চালায় আইএসএফ। দেখুন, একটা কথা বলি, আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা, এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে। তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। এটাকে আমরা মেনে নেবো না, এটা আমরা শেষ দেখি ছাড়বো। এসআইআর এর চাপে আরো এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। স্কুলে বিএলও শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। আর এবার মুর্শিদাবাদের রানীতলায় আত্মঘাতী বিএলও। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, পরিবার সূত্রে আমরা কি জানতে পাচ্ছি? দেখো, পরিবারের দাবি যে ওই শিক্ষক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক যবে থেকে তিনি বিএলওর দায়িত্ব পেয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। অত্যাধিক কাজের চাপে তিনি প্রায় অসুস্থ হয়ে পড়ছিলেন এবং বারে বারে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তারপরেও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো রকম ভাবে সহযোগিতা করেনি। গতকালকে স্কুলে যাওয়ার পর থেকে মোবাইল ফোন সুইচ বন্ধ, তারপর খোঁজাখুঁজি করা হয়। তারপরে কিন্তু স্কুলের যে বিল্ডিং তারই একটা ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। এরপরে কিন্তু শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার এবং গোটা ঘটনা তদন্ত করছে তোমার রানীতলা থানার পুলিশ। এবং পরিবারের পক্ষ থেকেও যে বারে বারে বলার পরেও যে এই মানসিক সহ্য করতে পারছে না, তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি। সেই কারণে কিন্তু ক্ষোভ উগরে দেন পরিবারের লোকেরা। বেশ। প্রচন্ড চাপ, স্কুলের প্রচন্ড চাপ। প্রচন্ড মাথা ব্যথা, ওই অফিসে করেছিল, অভিযোগ করেছিল, অথচ ওরা বেরোবের নাম দেখতে গেছে, কত দিয়েছিল, ডকুমেন্ট দিয়েছিল যে আমার অসুস্থ আছে, আর মাথা ব্যথা আছে, ডকুমেন্ট করেছিল। কিন্তু তারা কোনো কিছু মানেনি, জোর করে দেখিয়ে যে আমার। গতকাল স্কুলে যাওয়ার কথা বলে বের হন শিক্ষক। দুপুরের পর থেকে মোবাইল সুইচ অফ। রাত 11টা নাগাদ স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার। কমিশনের ভূমিকায় ক্ষোভ মৃতের পরিবারের। এসআইআর চাপে আরও এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। স্কুলে বিএলও শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। এবার মুর্শিদাবাদের রানীতলায়, সেখানে আত্মঘাতী বিএলও। এসআইআর এর চাপেই আত্মহত্যার অভিযোগ করছে পরিবার। একদিকে আপনারা দেখলেন এসআইআর এর চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ পরিবারের তরফ থেকে, অন্যদিকে আপনাদেরকে দেখাবো ফের পথে বিএলওরা। এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগ। সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এসআইআর এর কাজে প্রবল চাপ এবং সেই অভিযোগের ভিত্তিতে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। ফের পথে বিএলওরা।
সবাই মিলে একসঙ্গে বলুন না, একটু সবাই মিলে একসঙ্গে আওয়াজ না দিলে হবে না, স্লোগান দিন। দিকে দিকে এসআইআর এর চাপের অভিযোগ সামনে আসছে, কোথাও বিএলওর আত্মহত্যার অভিযোগ যেমন সামনে আসছে, কোথাও বিএলওর অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগ, একাধিক অভিযোগ সামনে আসছে আমরা দেখেছি। আর এবার ফের একবার পথে নেমেছেন বিএলওরা। এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগ, তাই সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। দাদা আপনি আরেকবার উঠুন না, আমাদের ছবিগুলো একটু লাগবে, লাইভে যাচ্ছি, আপনারা একটু সবাই মিলে উঠুন ওটায়। হ্যাঁ, একদিকে এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা, অন্যদিকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। দিকে দিকে এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগ সামনে আসছে, কোথাও বিএলওর আত্মহত্যার অভিযোগ পর্যন্ত সামনে আসছে, কোথাও বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছেন, একাধিক অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছে। আর তাই ফের একবার পথে নেমেছেন বিএলওরা। এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগ। মানুষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মানুষ, কি ছবি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি এই মুহূর্তে সিইও দফতরের সামনে? টোটাল 9 জন না 10 জন মানুষ শোনা যাচ্ছে। হ্যাঁ, একদিকে আপনারা দেখলেন বিএলওরা তারা একবার পথে নেমেছেন, কারণ প্রবল কাজের চাপের অভিযোগ সামনে আসছে। অন্যদিকে এসআইআর এর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ, বনগাঁয় আত্মহত্যার অভিযোগ, ঘোলায় সেখানে স্ট্রোকে মৃত্যু। রামপুরহাটের দিকে যদি নজর রাখি, রামপুরহাটে হার্ট অ্যাটাকে মৃত্যু। উত্তর 24 পরগনার বনগাঁর বলাই দাস শুক্রবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি আত্মহত্যা করেছেন বলাই। বৃহস্পতিবার এসআইআর শুনানি থেকে ফিরে আতঙ্কে ছিলেন। সেদিনই কীটনাশক খান। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এই ভিডিওর দিকে হ্যাং দিয়ে এই এসআইআর বসেছে, মাথায় হাত দিয়ে। আমি বসেছে কেন? আমার মাথায় কোনো কাজ করছে না, লোকে বলতে তাড়িয়ে দেবে, এখানে রাখবে না, তারপরে কোনো সুযোগ সুবিধা দেবে না, তোমাকে লোকে খেয়াল করবে না, এই সমস্ত চিন্তা ভাবনায় উনি বসে পড়েছে। আমি উত্তর 24 পরগনার ঘোলা এখানকার বাসিন্দা অলকা বিশ্বাসের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি গত সপ্তাহে তিনি এসআইআর শুনানির নোটিশ পান, এরপরে স্ট্রোক হয়। হাসপাতালে ভর্তি ছিলেন বছর 80 বৃদ্ধা। এদিন তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে। আজকে যেদিনই হিয়ারিং এর নোটিশটা তার হাতে আসে, হাতে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে পড়ে ব্রেন স্ট্রোক হয়ে যায়। কিন্তু আজকে তার প্রাণটা চলে গেল। একটা অসহায় মহিলা, সে এই বয়সে তাকে এইভাবে চলে যেতে হলো। এসআইআর এর আতঙ্কে মারা গেছে তিনি। জবে থেকে ওনার নোটিশ এসছে এবং এসআইআর জবে থেকে চালু হয়েছে তবে থেকে উনি আতঙ্কে যে আমি কোথায় যাব। বীরভূমের রামপুরহাট এখানকার বাসিন্দা বছর 75-এর কাঞ্চন মণ্ডলের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি শনিবার সকালে শুনানির জন্য রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যান বৃদ্ধ। সেখানে হার্ট অ্যাটাক, মৃত্যু। উনি বিডিও অফিসে গেছিলেন, এসআইআর এর হিয়ারিং ছিল, ওর জন্য গেছিলেন। ওখানে সাইকেলে নামতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। তারপর তড়িঘড়ি ওখানকার বিডিও সাহেবের গাড়িতে এবং আমরা তৎপর করে হসপিটালে নিয়ে আসি। তার নাকি 2002-এ কোনো নামের একটা গন্ডগোল ছিল। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ দুজনকে ডেকেছিল। নিউজ 18 বাংলা। কোথাও এসআইআর এর শুনানি আতঙ্কে অসুস্থ বৃদ্ধা, তো কোথাও আবার অসুস্থদের বাড়ি গিয়ে শুনানিতে নারাজ ইআরও। এসআইআর শুনানি নিয়ে নানা অভিযোগ। বছর 72-এর হালিমা খাতুন বালিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি বৃহস্পতিবার নোটিশ দিয়ে শুক্রবার তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। বৃহস্পতিবারে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধা। শুনেই তো শরীরটা অসুস্থ হয়ে গেল আরো বেশি। 8 তারিখ রাত থেকে বুকে ব্যথা উঠা, তারপর 9 তারিখে আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ওরা যোগাযোগ করে বলে গেছিল যে 9 তারিখে হিয়ারিং আপনি যাবেন। বলেছি তো, বললো কি ওনার বদলে আপনি চলে যাবেন। তা আমি কি করে যাব? আমি যদি যাবো তাহলে কি ডাক্তারের কাছে কে নিয়ে যাবে? আপনি অসুস্থ হয়েছিলেন কেন? ওই হিয়ারিং এর বলেছে আসবে, দেখতে ওইটা শুনে যেতে পারতেন?
না বাবা, আমি সিঁড়ি দিয়ে চড়তে পারি না, আসতে পারিনি, কে নিয়ে যাবে? বুক ব্যথা করে, মনে হয় এক্ষুনি পড়ে যাব, একদম চলতে পারি না, জান হাঁপাই একদম ভেতরে দিয়ে। না সোনা, কি করে যাব, আমি যেতে পারবো না। শনিবার নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই তৎপরতা। এদিনই বৃদ্ধার বাড়িতে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, এসআইআর শুনানির কাজ করেন। যে এই যে লিস্ট আমরা দেখছি এনুমারেশন ফর্ম, সেখানে 2002-এর যে লিস্ট সেখানে ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বিএলও অ্যাপে ডাটা নো ডাটা ফাউন্ড, অর্থাৎ সফট কপিতে ডাটা নেই কিন্তু হার্ড কপিতে ডাটা আছে। এই নানা বিভ্রান্তির মধ্যে এটাও একটা বিভ্রান্তি। বলছে আপনার এখানে নাম আসেনি, বজবজে চলে গেছে, কখনো বলছে বেহালায় আছে, কখনো বলছে আপনার এখানে 2000-এতে নাম নেই। হেয়ারিংয়ে কিছু জিজ্ঞাসা করলো না, বললো কি আপনার 2000 লিস্টের নামটা আমি দেখালাম ছিল, সেটা দেখতে চাইলো, আর আমার আধার কার্ডটা দেখতে চাইলো। আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরের বাসিন্দা বছর 76-এর ছানা কুমার দাস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাঁর দাবি তিনি কিডনির সমস্যায় ভুগছেন, মাস 6 ধরে কলকাতায় চিকিৎসা করাচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে এসআইআর এর শুনানির জন্য ছুটতে হয়েছে আলিপুরদুয়ারে। আমার ভোটের ডিউটি করতে অফিসটা, আচ্ছা, নাম নাই, প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? বীরভূমের শিউড়ির মুখোপাধ্যায় পরিবার, সম্প্রতি তাদের শুনানির নোটিশ দেওয়া হয়। শনিবার তারা শুনানিতে যান। তাদের দাবি এই পরিবারের সদস্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 2002 সালে নাম, এবার সেই জন্য এসেছি। খারাপ তো লাগছে অবশ্যই। শ্বশুরমশাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তা তাম্রপত্র পেয়েছিলেন, সেটা নিয়ে এসেছি। মানে ইন্দিরা গান্ধীর হাত থেকেই উনি পেয়েছিলেন এটা। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। বছর 85 শান্তিরঞ্জন কর, উত্তর 24 পরগনার পানিহাটির গোড়ার বাসিন্দা, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ি গিয়ে তাঁর শুনানিতে নারাজ ইআরও। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। নিউজ 18 বাংলা।